সবাই কি সুন্দর রথের মেলা দেখতে যাচ্ছে, এখন পর্যন্ত আমি যেতে পারলাম না। সবাই যাচ্ছে বলে কি তোকেও যেতে হবে নাকি? কেন আমি যাব না রথের মেলা দেখতে? আমি কখন বললাম যে তুই যাবি না? মাত্র শুরু হয়েছে রথের মেলা, এখনো তো বেশ কিছুদিন থাকবে, যাবি খন তখন। না, আমি আজকেই যাব। এই মেয়েকে নিয়ে আর পারি না, তোর বাবা আসুক কাজ থেকে তখন যাস। বাবার আসতে আসতে অনেক রাত হবে, তখন বাবা যাবে না। তুমি নিয়ে চলো না মা। আমার অনেক কাজ আছে, আমি যেতে পারবো না। জানালা দিয়ে দেখো সবাই কেমন মায়ের সাথে রথ নিয়ে মেলা দেখতে যাচ্ছে, তুমি তো আমার জন্য কিছুই করো না। বিনা আর তার মা যখন কথা বলছে তখন বিনার দাদু সেখানে আসে। কি হয়েছে বিনা দিদি ভাই, মন খারাপ করে বসে আছো কেন? আর বলবেন না, সে নাকি আজকেই রথের মেলা দেখতে যাবে। তা তো ভালো কথা, নিয়ে যাও। আমার যে অনেক কাজ আছে, ওকে বললাম তোর বাবা আসলে যাস, সে কোনো কথাই শুনছে না। ছোট মানুষ তো, আমরাও ছোট থাকতে এই রকম করতাম। দাদু, তুমি আমাকে নিয়ে চলো রথের মেলা দেখতে। তোর দাদুর এখন বয়স হয়েছে, আর তুই যে চঞ্চল, তোকে সামলাতে পারবে না। কিছু হবে না বৌমা, দিদি ভাইকে হাত ধরে নিয়ে যাব। এত করে বলছেন যখন, যান, তবে সাবধানে যাবেন। কি মজা কি মজা, আজকে আমিও রথের মেলা দেখতে যাব। তাড়াতাড়ি চলে আসবি, এসে পড়তে বসবি, কয়দিন পরেই পরীক্ষা, সে কথা মনে থাকে যেন। ঠিক আছে মা, তাহলে আমরা যাই। বিনা আর তার দাদু রথের মেলায় চলে যায়। দাদু দেখো, চারিদিকে কি সুন্দর করে সাজিয়েছে। শুধু চারিদিকে সাজাইনি, দেখো দিদি ভাই কি সুন্দর করে রথটাকেও সাজিয়েছে। আচ্ছা দাদু, এই তিনজন ঠাকুরের নাম কি? আর এনাদের রথের সময় শুধু কেন দেখা যায় দাদু? তোমাকে যে কিভাবে বোঝাই? কেন দাদু, কিছু কি হয়েছে? কিছু হয়নি, শোনো তাহলে। তিনটে ঠাকুরের নাম জগন্নাথ, বলরাম, সুভদ্রা। তাহলে রথ কি দাদু? রথ হলো যেমন তোমার বাবার গাড়ি আছে, রথও তেমন একটা গাড়ি। আবার তুমি সেই গাড়িতে মাসির বাড়ি যাও, আবার কিছুদিন পর ফিরে আসো, তেমনি ওই রথ গাড়িতে চেপে জগন্নাথ দেব, সুভদ্রা, বলরাম মাসির বাড়িতে আসে এই দিন। তারপর 7 দিন মাসির বাড়ি থাকার পর ওই রথ গাড়িতে বাড়ি চলে আসে ওনারা। সেই দিনটাকেই উল্টো রথ বলা হয়। বুঝতে পেরেছো দিদি ভাই? ও আচ্ছা, তাই বুঝি। শুধু রথ দেখলে হবে, আরো কত কি আছে, চলো মেলার মধ্যে। চলো দাদু, আর তুমি আমাকে সব কিছু দেখাবে দাদু, ঠিক আছে? আসুন আসুন, দামে কম মানে সস্তা। দাদু, ওইটা কিসের দোকান গো? এইটা হলো মাটির হাঁড়ি পাতিলের দোকান। দাদু, আমাকে কিনে দাও না। তুমি নেবে? হ্যাঁ দাদু, দেখো কত সুন্দর হাঁড়ি, কড়াই, চুলা, প্লেট, কত কিছু।
কিছু লাগবে নাকি? লাগলে নিতে পারেন। দিদি ভাই, তোমার যা যা ভালো লাগে নিয়ে নাও। বিনা হাঁড়ি পাতিল কিনে অন্য দোকানে যায়। দাদু, ওইটা কি গো? ওটা হলো নাগরদোলা। তুমি উঠবে নাকি? না গো দাদু, দেখেই মাথা ঘুরছে। থাক, অন্যখানে চলো, অন্য কিছু দেখি। ঠিক আছে, চলো পুতুলের দোকানে যাই। পুতুল নেবে? পুতুল হরেক রকমের পুতুল আছে, নিয়ে যান। ও দাদু, ওটা কি গো? কোনটা? ওই যে সবাই ঘোড়ার ওপর বসে ঘুরছে। ওটা হলো ঘোড়ার গাড়ি। জগন্নাথ দেব, সুভদ্রা, বলরাম দেব দর্শন করুন, রথের দড়ি স্পর্শ করুন। ও দাদু, ওটা কি গো? ওটা পুতুল নাচ। চলো চলো দেখে আসি, পুতুল নাচই দেখতে যাই। ও দাদু, চলো না, ওই পুতুলটা নিয়ে চলো না দাদু। তখনই তো কিনতে চাইলাম, তুমি তো এটা ওটা করে কি জিজ্ঞেস করতে করতে চলে আসলে। চলো এখন কিনবো। চলো চলো। তারপর তারা আবার পুতুলের দোকানের সামনে যায় পুতুল কিনতে। দেখুন দেখুন, অনেক ভালো পুতুল আছে। দাদু, আমি ওই পুতুলটা নেব। ভাই, ওই পুতুলটা দিন দেখি। এই নিন পুতুল। কত দাম পুতুলটার? 100 টাকা। এই নিন টাকাটা। চলো দিদি ভাই, অন্যদিকে যাই। চলো চলো, আজকে রথের মেলায় অনেক মজা হচ্ছে। দেখো দিদি ভাই, এই দেখো কত বড় রথ। হ্যাঁ গো দাদু, কত বড় রথ, খুব ভালো লাগছে। নমস্কার করো দিদি ভাই। দাদু, রথ দেখা তো হলো, চলো ওইদিকে যাই। দিদি ভাই, ওই দেখো জিলিপির দোকান। ওই দোকানে বেশ ভালোই জিলাপি ভাজে। জিলিপি ভালো হবে তো দাদু? আমাদের এখানকার সব থেকে ভালো জিলিপির দোকান। ওই জিলিপি খেলে সবাই আবার খেতে চাইবে। তাহলে চলো দাদু, খেয়ে দেখি। বিনা আর তার দাদু জিলিপির দোকানের সামনে চলে যায়। আমাদের দুজনকে জিলিপি দিন তো। একটু দাঁড়ান, এই জিলিপি ভেজে দিচ্ছি। কিছুক্ষণ পর দিদি ভাই, খেয়ে দেখো তো কেমন হয়েছে। ঠিক আছে। বাহ, বেশ ভালো জিলিপি কিন্তু দাদু। ভালো লেগেছে তোমার? হ্যাঁ দাদু, অনেক মজার। মেলায় এসে জিলিপি না খেলে চলে বলো? বলেছিলাম না, একবার খেলে আবার খেতে মন চাইবে। দাদু, মার জন্যও নিয়ে যাই, মা তো জিলিপি খেতে ভালোবাসে। ঠিক আছে, তুমি এগুলো আগে শেষ করো দেখি। ঠিক আছে। দোকানদার ভাই, কিছু জিলিপি প্যাকেট করে দিন। এই নিন জিলিপি। টাকাগুলো নিন। দাদু, ওই দেখো ফুচকার দোকান। বাইরের খাবার অত বেশি খেতে নেই দিদি ভাই। মেলায় এসে যদি ফুচকা না খাই তাহলে কেমন হয় বলো তো দাদু? তোমার কথার সঙ্গে কেউ পেরে উঠবে না।
চলো চলো তাহলে। কি মজা, কি মজা। দাদা, এক প্লেট ফুচকা দিন তো। এখানে বসুন, এখনই বানিয়ে দিচ্ছি। আপনার জন্য দিব না? না না, আমি ওসব খাই না। আমার নাতনি বায়না ধরেছে, তাই জন্যই এসেছি। আচ্ছা, তুমি বানিয়ে দাও তাড়াতাড়ি। তারপর দোকানদার তাদের ফুচকা বানিয়ে নিয়ে আসে। আস্তে আস্তে খাবি, নয়তো গলায় বেঁধে যাবে। কিচ্ছু হবে না, তুমি একটা খাও দাদু। না না, তুই খা, আমি ওসব খাবো না। কি মজা লাগছে গো দাদু, কি বলবো তোমাকে। আর দিতে বলবো নাকি? না না, আর ফুচকা খাবো না, এখনো অনেক কিছু খেতে হবে। আরো কিছু খাবি? তোর পেটে জায়গা আছে এখনো? আছে দাদু, তুমি চলো এখন পাপড়ের দোকানে যাই। তারা ফুচকা খাওয়া শেষ করে পাঁপড়ের দোকানে যায়। কাকু, পাপড় কত করে? 5 টাকা করে। আমাদের দুটো দাও তো। এই নিন পাপড়, আপনাদের 10 টাকা হয়েছে। এই নিন টাকা। চলো দাদু, ওদিকে কিসের দোকান বসেছে দেখে আসি। চলো দিদি ভাই। মা, কোথায় গেলে? এদিকে এসো, দেখো কত কিছু এনেছি মেলা থেকে। এতক্ষণে বাড়ির কথা মনে পড়লো তোর? আমার তো আসতে মনই চাচ্ছিল না, দাদুই তো জোর করে আনলো। ওকে রেখে দিয়ে আসতেন বাবা, যখন হারিয়ে যেত তখন বুঝতে পারতো। বিনামা এসেছিস? বাড়ি ফিরে শুনলাম রথের মেলা দেখতে গেছিস তোরা। তুমি আজকে তাড়াতাড়ি এসেছো বাবা? আজকে তাড়াতাড়ি কাজ হয়ে গেছে, তাই তাড়াতাড়ি চলে এসেছি। দেখো তোমার মেয়ের কাণ্ড, বাবার কতগুলো টাকাও নষ্ট করে এসেছে। আমার টাকা নষ্ট হবে কেন? আমরাও ছোট থাকতে বাবা মার সাথে রথের মেলায় যেতাম, কত কিছু কিনতাম। মালা, তুমি আমাকে ফোন করে দিতে। এই বয়সে বাবাকে কেন পাঠিয়েছো? আমি যেতে বারণ করেছিলাম, কিন্তু তোমার মেয়ে যা নাছোড়বান্দা তৈরি হয়েছে, সে যাবে মানে আজকেই যাবে রথের মেলা দেখতে। আমি দাদুকে একটুও জ্বালাইনি, শুনে নাও দাদুর কাছে। দিদি ভাই আমার সাথেই ছিল সারাক্ষণ। তুমি তো দেখছি তোমার দাদু ভাইয়ের সব টাকা ফুরিয়ে এসেছো। টাকা ফুরোতে যাবে কেন? কটা জিনিস কিনেছি মাত্র, বেশি টাকা তেমন খরচ হয়নি। তোমরা কি শুনবে? আমি রথের মেলায় গিয়ে কি কি দেখলাম, তা না করে কখন থেকে কত টাকা খরচা করেছি সে কথাই বলে যাচ্ছ। ঠিক আছে, আর বলছি না। এইবার বলো, রথের মেলায় গিয়ে কি কি করলে? বলছি, আগে সবাই গরম গরম জিলিপি খাও। দেখো মালা, তোমার মেয়ে আমাদের জন্য জিলিপি এনেছে। আমি তো জানি মা জিলিপি খেতে ভালোবাসে, তাই তো দাদুকে বলে নিয়ে আসলাম। ও, বাবা মার কথা তাহলে মনে পড়ে। আচ্ছা বল তো, মেলায় আর কি কি করলি? দেখো, দাদু কত খেলনা কিনে দিয়েছে। এই পুতুল কিনে দিয়েছে, বাঁশি কিনে দিয়েছে। আর কি কি খেয়েছিস? ফুচকা খেয়েছি, পাঁপড় খেয়েছি, আরো এই দেখো খই মুরগিও এনেছি। এইমাত্র বললি দাদুকে বেশি টাকা খরচা করায়নি, তাহলে এগুলো কি? হ্যাঁ, মেলায় গেলে এমন একটু খরচা তো হবেই, তোমরাও ছোটবেলায় এমন করতে। দেখেছো তোমার মেয়ের পাকা পাকা কথা? বলে শুধু
শুধু খাইনি, পুতুল নাচ দেখেছি, নাগরদোলনা দেখেছি, ঘোড়া দেখেছি। তাহলে আজকে মেলায় গিয়ে অনেক কিছুই করেছিস। হ্যাঁ, আরো একটা কাঁঠাল গাছ কিনেছি। তা নয় বুঝলাম, রথ দেখিসনি বিনা মা? দেখেছি তো, প্রথমে গিয়েই দেখেছি, বাড়ি আসার সময়ও দেখেছি। কেমন লাগলো রথ দেখতে? জানো মা, অনেক বড় বড় রথ সাজানো ছিল। আবার রথের মধ্যে জগন্নাথ দেব, সুভদ্রা, বলরাম দেব, তাদেরকেও অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছে। আমরাও তো ছোট থাকতে বাবার সাথে রথের মেলায় দেখতে যেতাম, অনেক ভালো লাগতো। ঠিক বলেছ, বিনার কথা শুনে আমারও আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। জানিস পলাশ, বিনা দিদি ভাইকে আজকে রথের মেলায় নিয়ে গিয়ে আমার ছোটবেলাকার কথা মনে পড়ে গিয়েছিল। ঠিক বলেছ বাবা, এখন বড় হয়ে সব কিছু যেন পরিবর্তন হয়ে গেছে। পরিবর্তন হবে কেন বাবা? চলো আমরা সবাই মিলে রথের মেলা দেখে আসি। তোর মা থাকলেও বিনা দিদি ভাইয়ের মতোই বলতো। মালা, কি বলো? আমার তো কোনো সমস্যা নেই, তোমারই তো কোনো ছুটি থাকে না। এইবার দুদিনের জন্য ছুটি নেব, তখন যাব আমরা। তাহলে তো ভালোই হবে, অনেক দিন পর আবার রথের মেলায় যাব। কি মজা, কি মজা, আবার রথের মেলা দেখতে যাব। হয়েছে, এখন চলো, পড়তে বসতে হবে। না, পড়তে বসবো না। কেন পড়তে বসবে না কেন, এ কি কথা? এই ছুটির পরে কিন্তু তোমার পরীক্ষা। এই ছুটির দিনগুলো আমি দাদুর কাছ থেকে রথের মেলার গল্প শুনবো, আর ছুটি শেষ হলে তারপরে পড়তে বসবো। তোমার মেয়ের কথা শুনেছো? আচ্ছা, এই ছুটির কদিন ওকে কিছু বলো না। হ্যাঁ বৌমা, দিদি ভাইয়ের সাথে গল্প করার সময়ই পাই না। এই ছুটির কদিন পড়াশোনা থাক, দিদি ভাইয়ের সাথে একটু গল্প করব। কি আর বলবো, ঠিক আছে, সবাই যখন তাই বলছেন। কি মজা, কি মজা, এই কদিন পড়াশোনা করব না, কি মজা। তাহলে আমরা কালকের পর দিনই সবাই মিলে রথের মেলা দেখতে যাব। এইবার রথের মেলায় আরো বেশি মজা হবে, বলো দাদু?